নমস্কার, 24 আওয়ার অন ডিউটি গৃহিণীর ব্লগসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আবার চলুন শুরু করা যাক। আজকে অনেক দিন পর আসা হলো, কারণ হচ্ছে যে এই পুজো নিয়ে ব্যস্ত ছিলাম। ভিডিও বানানো হয়নি, ব্লগ করা হয়নি, সময় পাইনি। তো তাই এই যে এতগুলো বাসন নিয়ে বসে গেছি। আজকে জানেন, আজকে বাড়িতে আজকে সানডে তো, কিন্তু সানডেটা আজকে ঠিক মতো কাটেনি। এই পুজোর সময়টা এই পুজোটাই ভালো মতো কাটেনি। এই জন্য, কারণ যে বাচ্চাগুলোর শরীর ভালো ঠিক নেই, সর্দি জ্বর কাশি সব শুরু হয়ে গেছে। নিয়ে পুজোর সময় ছোটো মেয়েটার ছিল, এখন ছেলেটা হয়ে গেছে। নিয়ে ওকে এখন ডাক্তার দেখি, তারপর রান্না বান্না করতে লেট হয়ে গেল। তো আজকে এসে পরে বেশি কিছু রান্না করা হয়নি। চাল সেদ্ধ, আলু ভাত করে ডিম কাটলাম। আজকে ধোয়া মোছা হয়ে গেছে। এবার এই বাসনগুলোকে সব রেখে দিই। ও দুদিন থেকে ঘুমায়নি ভালো করে, বাবু খাবার দাবার কিছু খায়নি। তো খুব খিদে পেলে একটু দুধ খাচ্ছে, ব্যাস। ও এখন ঘুমোচ্ছে। তাই বলে ভাবলাম ফোন করতে পেলাম। ডাক্তার কাছে গেছিলাম, তো ডাক্তার বললেন যে, উনি দেখেই বলে দিলেন যে বাচ্চাটা খুবই ফোন দেখে। বললেন হ্যাঁ, ফোন তো দেখে খুবই দেখে। আর ফোন না দেখা ছাড়া আমার কাছে কোনো অপশান নেই, কারণ একা বাড়িতে সব কিছু সামলানো, ঘরের কাজ বাজ নিয়েও শোনা মাত্র আমার মাথা খারাপ হয়ে গেছে। তো আস্তে আস্তে খুবই আমি ওর বাবাকে বলছি যে ফোন তো দেখছে, অসুবিধা হচ্ছে, এটা কারণ হচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ফোন ওর অফিস থেকে যখন আসে ও ফোন নিয়ে বসে যায় ওর বাবা। ওকে কমসে কম একটু সময় দেওয়া দরকার, কিন্তু দেয় না, নিয়ে বসে যায়। নিয়ে করে আজকে ফোন ভাবছি যে ফোন যাতে না দেখে, ও ফোনগুলো সব রেখে দিয়েছি। আর তাই জন্য ফোন এখন খুবই কম ইউজ করা হচ্ছে। এই ভিডিওটা আমি করেছি রবিবার দিনে, কিন্তু এই যে আজকে পোস্ট করছি, কারণ হচ্ছে এটাই যে ফোনগুলো সব লুকিয়ে রাখা হচ্ছে। আমি সময় তো এরকমই পাচ্ছি না। ও ঘুমোচ্ছে, আর দুটো মেয়ে ওর বাবা ওরা গেছে বাড়িতে, গ্রামে, আমার শ্বশুর শাশুড়ির কাছে। ওরা যায় প্রত্যেক রবিবারে, আর এমনি মাঝে সাঝে করে যদি ছোটো ছোটো পাওয়া যায় সময় পায়, তাহলে চলে যায় ওখানে। ওর দাদু ঠাকুর, জেঠু বৌমা আছে, ওদের সাথে দেখা করে আসে। দেখছেন একটা কুমির ধরেছে, আরও 2-3টা ধরেছিল। তো একটা পুজোতে দিয়েছি, মাকে বলে রেখেছিলাম, মা কুমির ধরলে প্রথমে তোমার পুজো হবে, তারপরে বাড়িতে দেখা যায়। তো দেখছি খুব সুন্দর হয়েছে। এই যে পাথরগুলো, মাথাতে শিক্ষার আসেনি, চারিদিকে পাথর। আজকে ভালো সামনে আসে সকালবেলাটা এমনি একটা করতে নিয়ে সব দিনটা পারে। এই সময় 5টার সময় আমি ঘর মুছছি, দেখছেন কাগজটা এখানে করে দিয়েছিলাম। চলুন কাজটা ভালো করে করছি না, প্রথমে রান্নাঘর থেকে স্টার্ট করি। আগে যে রেন্টের বাড়িতে ছিলাম না, সেখানে প্রভুকালে রান্না ছাড়া আমাকে করে দিত, কিন্তু কাজ করে পড়েছে, 5টা বাজে, 5:30 বেজে গেছে। বাড়িতে থেকে এমনি বাবা ঘুমাচ্ছে, চা করে খেয়ে নিই, তারপর
আজকে আপনাদের বাইরে আমিও পুরো এসেছি, কারণ আমি হারিয়ে গেছি, খুঁজে বার করছি। আমার চা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে আসছে, তো বসানোর ধক্কা দিয়ে দুটো জ্বালিয়ে দিই। বাবু ঘুমাচ্ছে একটা বাইরে দিয়ে। জল খেয়ে নিই, টাটা।